হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? সকলের রিকোয়েস্টে আমি অষ্টম শ্রেণীর জীবন জীবিকার উত্তরপত্রটি প্রথমে নিয়ে আসছি। এরপর হচ্ছে আমি সপ্তম শ্রেণীর যে উত্তরপত্রটা আছে সেটা নিয়ে কথা বলবো। তাহলে চলো প্রথমে আমরা অষ্টম শ্রেণীর উত্তরপত্রটা দেখে আসি। এখানে আমাদের বেশ কিছু সমস্যা দেওয়া আছে, এর মধ্যে আমি বেছে নিয়েছি নিজ এলাকার কৃষি এবং এটা নিয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে মূলত আমাকে এই প্রকল্পের বিবরণ দিতে বলা হয়েছে। তাহলে আমি প্রকল্পের বিবরণটা এভাবে দিতে পারি যে বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত কৃষি এবং দেশের জনসংখ্যার প্রায় 2/3 কৃষক। কৃষি বাংলাদেশের গ্রামাঞ্চল ও অর্থনীতির মূল চালিকা শক্তি এবং জনগোষ্ঠীর অধিকাংশের প্রধান পেশা এই কৃষি। খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চালু রাখতে এই খাতের গুরুত্ব অনেক বেশি, কারণ দেশের খাদ্যশস্যের চাহিদার প্রায় 95% সরবরাহ করেন এ দেশের কৃষক। কিন্তু এই গরিষ্ঠ সংখ্যক কৃষক তার নিজের চাহিদা পূরণ করতে পারে না বিভিন্ন ধরনের সমস্যার কারণে, বিশেষ করে চাষযোগ্য ভূমি সত্ত্বের অভাবের কারণে। 2008 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের 2,81,65,700 পরিবারের মধ্যে 53.57% পরিবারের চাষযোগ্য জমি আছে এবং অবশিষ্ট 46.63% পরিবারের চাষযোগ্য কোনো জমি নেই। এটা হচ্ছে মূলত আমাদের প্রথম বিবরণ হিসাবে আমরা নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে যৌক্তিকতা, অর্থাৎ আমি কেন এই পেশাটা বেছে নিলাম এটার যৌক্তিকতা। এখানে দেখেন যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে যে ভূমি ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক স্থায়ী অস্তিত্বের বজায় রাখার জন্য নিজের জমিতে চাষ করার সাথে সাথে অন্যের জমিতে বা অন্যের জমি বর্গা বা লিজ নিয়ে চাষ করেন। কখনো শ্রমিক হিসাবে অন্যের জমিতে কাজ করেন। ক্ষেতমজুর নাকি কৃষক এই পরিচয় সুস্পষ্ট করার ক্ষেত্রে যা দ্বন্দ্বের সৃষ্টি করে। অন্যদিকে কঠোর বাস্তবতা হচ্ছে যেসব কৃষি পরিবার অকৃষি খাতের কোনো আয় যোগ হয় না, তারা বেশিরভাগ ক্ষেত্রে ছিটকে পড়া কৃষিকাজ থেকে যা কৃষিতে নিঃস্বকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে থাকে। এরপরের যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এরকম যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। আমি এটা তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আসি। সেটা হচ্ছে এরকম যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা। কৃষকের সাথে বিভিন্ন পেশা জড়িত রয়েছে। আমরা জানি যে সাধারণত ক্ষেতে যে চাষ করা হয় তাই কৃষির অন্তর্ভুক্ত। এই কৃষিকাজের সাথে বিভিন্ন পেশা জড়িত রয়েছে, যেমন গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, সব পেশায় কৃষি অন্তর্ভুক্ত। এরপরে 4 নম্বর প্রশ্নটা ছিল এরকম, ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত, অর্থাৎ ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে এটা কী কী প্রস্তাবিত হতে পারে। এখানে যে উত্তরটা দেওয়া যায় যে কৃষি অগ্রগতির পিছনে সরকার নানানমুখী পদক্ষেপের বাইরে থেকে আনা ফসল উচ্চ ফলনশীল ও হাইব্রিড বীজের সহজলভ্য বাণিজ্যিক কৃষিতে কৃষকের মনোনিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবজি ও মাছ উৎপাদনে আমাদের সাফল্যের পিছনে ব্যক্তি উদ্যোগের ভূমিকা সর্বশেষ কি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের প্রথম পার্টের আনসার। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় পার্টে বলতে পারি যে অংশটুকু আমাদের বাকি আছে সেটা হচ্ছে এরকম, আমি একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে এরকম, উদ্যোগগুলোকে মূল্যায়নের দাবি রাখে, তাই উন্নত ট্রাক্টর, ধান কাটার মেশিন, ধান রোপণের মেশিন আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও বেশি উন্নত করেছে। এরপরে 5 নম্বর প্রশ্নটা ছিল এরকম, প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা। এখানে বলা যেতে পারে যে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন বিভিন্ন পেশা রয়েছে, আর এই জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সঠিক গাইডলাইন। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশা হলো গবাদি পশু পালন, মাছ চাষ ও ছাগল পালন। এরপরে হচ্ছে পরিবেশের উপর প্রকল্পের প্রভাব নির্ণয়। কৃষি অনেক বড় পরিবেশগত সমস্যার অবদান রাখে, যা পরিবেশগত অবক্ষয় ঘটায়, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, পরে হচ্ছে মৃত অঞ্চলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেচ সমস্যা, পরে হচ্ছে দূষণকারী মাটির অবক্ষয় ও বর্জ্য। এরপর 7 নম্বর প্রশ্ন ছিল এরকম যে মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা। বাংলাদেশের অর্থনীতির কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও এটা মূলত বানানটা ভুল আছে, এটা হবে খাদ্য, খাদ্য উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম উৎস
হওয়ার কারণে অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিবর্তিত। এবং আমাদের যে সর্বশেষ প্রশ্নটা ছিল সেটা এরকম ছিল যে আমাদের অনুষ্ঠান সূচি তৈরি করা, সেটা আমরা এই যেভাবে তৈরি করতে পারি যে প্রস্তাবিত প্রকল্পের উপস্থাপন সেটা আমরা 3 জুলাই অর্থাৎ আগামীকালকে করব। কখন? সকাল 11টায়। এবং এখানে উপস্থিত হবেন আমাদের প্রধান শিক্ষক, উনি উপস্থিত হবেন 10টা 30 মিনিটে। শ্রেণী শিক্ষকের উপস্থিতি হবে 10টায় এবং অনুষ্ঠান শেষ হবে 12টায়। আমরা এভাবে একটা উপস্থাপন প্রকল্প তৈরি করতে পারি। এ হচ্ছে আজকের মতো আমাদের এই উত্তরপত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।